ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে হচ্ছে আমাদের বাড়িতে গীতা পাঠ। তো আজকে গীতা পাঠ হবে, আর কালকে রবিবার হবে বাড়িতে ভোগ। তো এর আগের বছর যেমন দেখেছিল যে গোপুগুলোর অন্নপ্রাশন দিয়েছিল, তো সেম সেই ডেটেই, মানে খালি ডেটটা একটু উলটপালট আছে, বাট তোমার হচ্ছে সেই মাসেই বাড়িতে আবার ভোগ দেওয়া হচ্ছে। অনেকজন আসবে, তো সেই জন্য আজকে হচ্ছে বাড়িতে গেরা পাঠ, বাইরে সবজি কাটাকাটি হচ্ছে। তো তোমাদেরকে সবই দেখাচ্ছি এখন, কালকে যা যা হবে সবই দেখাবো। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখানো হয়েছিল না, মানে আমি বাবা খেলতে গেছিলাম স্টেট পাওয়ার লিফটিং কম্পিটিশান, মানে গোটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে মিলে হয়েছিল কম্পিটিশানটা। তো ওটা খেলতে গেছিলাম, তো ওখানে আমি হয়েছি ফার্স্ট, বাবাও হয়েছে ফার্স্ট। তো ওটা তোমাদেরকে দেখাচ্ছি, ওই ভিডিওটা তোমাদের দেখানো হয়েছিল না, কিন্তু তোমরা দেখে নিও, শর্টের মধ্যে ছাড়া আছে ভিডিওটার প্রাইস তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হলো আমার ফার্স্ট প্লেসের, এখানে লেখা আছে। আর এটা হচ্ছে যখন তোমরা ডিস্ট্রিক্ট খেলেছিলাম ওটা, মানে মেডেল, তখন মেডেল দিয়েছে না, মানে স্টেটে মেডেল দিয়েছে না, শুধু হচ্ছে ট্রফি দিয়েছে। এটা হচ্ছে আমার ফার্স্ট প্লেসের ট্রফি। এটা হচ্ছে বাবার স্ট্রং ম্যান, এখানে লেখাই আছে অল বেঙ্গল স্টেট ম্যান অ্যান্ড ওম্যান সাব জুনিয়র, মানে এক কথা এটা হচ্ছে তোমার স্ট্রং ম্যান মাস্টার ক্যাটাগরিতে, যেটা বাবা হয়েছে। আর এটা হচ্ছে বাবার ট্রফি ফার্স্ট প্লেসের। এটা তোমাদেরকে জানানো হয়েছিল না, এখন বলে দিলাম। আর বাইরে এখন গীতা পাঠ হচ্ছে, তো চলো তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি, কালকে ভোগ হবে সবই তোমাদের দেখাবো। এটা ছাদে কালকে ভোগের জন্য সব সবজি কাটা হচ্ছে। আর এখানে হচ্ছে গীতা পাঠ শুরু হবে, এখনো হয়নি, একটু পরে শুরু হবে। চলে যাও, এটা কিন্তু উদ্দেশ্য নয়। জীবের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে যখন এসেছি আমরা ভগবানকে প্রত্যেকে প্রমিস করে এসেছি, মানে কথা দিয়ে এসেছি। কি কথা দিয়ে এসেছি? যে প্রভু আমাকে ভূমিষ্ঠ করাও, তোমার হরি গুণগান করবো, দেহটা তোমার চরণে সঁপে দেব। তোমার প্রসাদ বিহীন ছাড়া অন্য কিছু গ্রহণ করবো না। খুব বিপদে ছিলাম তো ভেতরে, মায়ের জঠরাগ্নিতে একদম রক্ত মাংস কীট পচা জল গন্ধের মধ্যে ছিলাম। এখন ভূমিষ্ঠ নিচে এখানে কালকে ভোগের জন্য যে প্যান্ডেলে খাওয়া দাওয়া হবে, সব সবজি কাটা হচ্ছে। এখানে সব কচুর শাক কাটা হয়েছে, এখানে ভিতরে সবজি আছে, এগুলো একটু পরে কাটবে। আর এখানে বাইরে সব দিদারা মিলে সবজি আমাদের সাথে একবারে দেখা হচ্ছে কালকে সকালে। আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, ওখানে প্যান্ডেল করা হয়েছে। সাইডে আছে তোমার খাওয়া দাওয়ার প্যান্ডেল, আর এখানে রান্না করার জন্য করেছে একটা ছোট ঘরের মতো। বাবা, মামা, কাকু সবাই মিলে এখানে রান্না করছে এখন। তো এখানে এখন এটা কি যেন করছে, নামটা জানি না। আর এখানে সব সবজি, দারচিনি, যাবতীয় জিনিস রাখা আছে। এখানে এখন ঘাটি রান্নার জন্য তোমার হচ্ছে সব রান্না করা হচ্ছে। আর এখানে পনির ভাজছে কাকু এখন। আলছা খালি বসে থাকে, আইসনে খালি বসে থাকে। বাটার দিয়ে পনির ভাজছে নাকি ঘি দিয়ে? ঘি ঘি নাড়ো নাড়ো নাড়ো। আর ছাদে ওপরে এখানে এখন ঠাকুরের জন্য ভোগ রান্না করা হচ্ছে। আর এখানে দিদি হচ্ছে ফুলের মালা গাচ্ছে, ভিতরে মা ঠাকুর সাজাচ্ছে, সব স্নান করালো। আর আমি, শান্তনু, সূর্য, আদিত্য আর ভাই মিলে এখানে চেয়ার টেবিল সব এখন এখানে সাজাচ্ছি, কারণ একটু পরে সবাই আসবে, সেই জন্য এখন এখানে সব সাজানো হচ্ছে। কাকু চলে আসছে, তখন আনতে গেছিলাম, দেখাতে পারিনি, ভিডিও অন করছিলাম না। তো বনি কাকু এখানে আছে, এদিকে সব সাজানো হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে আছে, ভিতরে ভাত রান্না কমপ্লিট, এখন হচ্ছে ফ্রাইড রাইস করবে। ছাদে এখানে কীর্তন হচ্ছে, এখন একটু পরে ভোগ শুরু হবে। খেতে যাওয়ার জায়গা তোমাদের দেখাচ্ছি, ওখানে আমাদের বাড়ি থেকে সোজা নেমে এসে এইখান দিয়ে সোজা চলে গেলে পরেই প্যান্ডেল। আর একটা রাস্তা আছে তোমার ডান সাইডের রাস্তা আছে, ওদিক থেকে আসা যায়। এখানে ভেতরে প্যান্ডেল, এখানটা এখন রান্না হচ্ছে। এই সাইডে
রান্না হচ্ছে আর ওখানে সবাই বসে আছে প্যান্ডেলের ভিতরে, কাকু, ভাই, বন্ধুরা, বুনু সবাই বসে আছে ভিতরে এখন। ভাজা ওরে আরো লোকে করে নদিয়া বিহারি হরে আনন্দে ভোজন করে নদিয়া বিহারি হরে হরে আনন্দ। তো গাইস এখানে আমি এখন রেডি হয়ে গেছি, ধুতি পরেছি আর একটা সাদা টি শার্ট। তো তোমরা কমেন্টে বলো যে কেমন লাগছে। এখানে কাকু আর বুনু, দাদু, ভাই আছে। তো ভাই আমাকে ডাকতে এসেছিলো, আমাদেরকে মানে দীক্ষা দিবে, তো দীক্ষা মন্ত্র দিবে, তার জন্য ডাকতে আসছিলো। এখন বাড়িতে যাচ্ছি আমাকে আর ভাইকে। তো চলো তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। এই যে বিল্টু, অনুষ্কা, এই যে বিল্টু গুতি আর পাঞ্জাবি পরেছে। দাঁড়াও যাও। তো আমরা চলো ওই যে ওটার জন্য পিছনে আছে দেখো প্রবলেম লাগে না ভাইয়ের জন্য স্পেশাল লুচি, থালের সমান। আমার ভাগ্যে পড়েছে ছোট লুচি, তো আবার কালা কালা লুচি। পাইনি কাজের চাপে, তো সেই জন্য আর সব কিছু তোমাদের দেখানো হয়নি। আর অনেকজন আসছিল, খাওয়া দাওয়ার ওখানে ব্যস্ত ছিলাম সব কিছু হওয়ার পরে, সেই জন্য তোমাদের আর পরে ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই গাইস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।